শুরুতে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়। সেই ছেলেটা তখন বসেছিল পার্কে, আর সেখানে এক মহিলা একটা গল্পের বই পড়ে শোনাচ্ছিল। সেই গল্পের বইয়ে লেখা ছিল যে একটা মেয়ের কাছে অদ্ভুত টেলিপ্যাথি পাওয়ার ছিল, যে অন্যের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা শুনতে পেত। ঘটনা চলে আসে তারপর বহু বছর পর। আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ইউরি। ইউরির একটা চকলেট কোম্পানি রয়েছে, যেখানে সে নানান ধরনের চকলেট তৈরি করে। নিজের এই ছোট্ট কোম্পানিটাকে বড় করে তোলার চেষ্টায় ইউরি দিনরাত কষ্ট করে। এমনই একদিন ইউরি যখন কাজ করছিল অফিসের ভেতর, ঠিক সেই সময় একটা কাস্টমার তার ছোট্ট মেয়েকে নিয়ে চলে আসে। বাচ্চা মেয়েটা চকলেট খাওয়ার জন্য অনেক বায়না করছিল। ইউরি তখন ওই কাস্টমারের চোখের দিকে তাকায় আর বুঝতে পারে যে কাস্টমারের কাছে খুব বেশি টাকা নেই, যে টাকা দিয়ে সে ওর বাচ্চার বায়নাটা মেটাতে পারবে। তাছাড়া এমনিতেও বাচ্চাটার ক্যাভিটিসের প্রবলেমও রয়েছে। ইউরি তখন এমন একটা চকলেট অফার করে সেই কাস্টমারকে, যেটা ওই কাস্টমারের বাজেটের ভেতরেও হয়ে যাবে, আর এই চকলেটটা খেলে বাচ্চাটার ক্যাভিটিসেরও কোনো সমস্যা হবে না। এমন চকলেট পেয়ে ওই কাস্টমার আর তার মেয়ে ভীষণ খুশি হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে 12 বছর আগেকার ঘটনা দেখানো হয়। ইউরি একদিন ওর বাবার সঙ্গে সমুদ্রের ধারে ঘুরতে এসেছিল। ওখানে সমুদ্রের ভেতরে যখন শিল মাছ দেখতে পায় ইউরি, সেটা দেখে ইউরি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সেই সময় ইউরি দেখতে পায় সমুদ্রের জলের মধ্যে মাছ ধরার নেট ভাসছে, যেটা দেখে ইউরি ভয় পেয়ে যায়, কারণ এতে শিল মাছগুলো আটকে যেতে পারে। তাই ইউরি জলে ঝাঁপ কাটে ওই শিল মাছগুলোকে বাঁচানোর জন্য, আর সেটা ইউরি করতেও পারে। আর ঠিক সেই দিন থেকে ইউরির মধ্যে এই টেলিপ্যাথি পাওয়ার চলে এসেছিল। এরপর থেকে অন্যের চোখের দিকে তাকালেই তার মনের কথা শুনতে পায় ইউরি। প্রথম মানুষের মনের কথাগুলো জানার পরে ইউরি অনেক বেশি আপসেট হয়ে যেত, যে মানুষের মুখে এক আর মনে আর এক। কিন্তু এখন এই পাওয়ারটা ও কাজে লাগায়, আর ইউরি এখন বুঝতে পারে যে এই পাওয়ারটা থাকা মানে ওর কাছে অনেক বেশি কিছু রয়েছে। এই মেয়েটা হচ্ছে মাহিরো, যে ইউরির বেস্ট ফ্রেন্ড। মাহিরো বলে, তোর অনেক বয়স হয়ে যাচ্ছে, তোর এবার একটা বয়ফ্রেন্ড জোগাড় করা দরকার। ইউরি তখন বলে যে তার বয়ফ্রেন্ড পাওয়াটা এতটাও সহজ ব্যাপার নয়, কারণ ও তো প্রত্যেকটা মানুষের মনের কথা জানতে পেরে যায়। তাই যখনই ও কাউকে ভালোবাসবে ভাবে, তার মনের কথা জানার পর সে ওকে আর ভালোবাসতে পারে না। সেদিন অফিস ছুটি হয়ে গেলে ইউরি যখন বাড়ির দিকে আসছিল, তখন পুরো রাস্তায় বাবেল ভর্তি ছিল। আর এত বাবেল উড়তে দেখে খুব অবাক হয়ে যায় ইউরি। এই বাবেলগুলোই ফোলাচ্ছিল আমাদের গল্পের নায়ক, যার নাম ইউনতাই, আর সে আসলে কোরিয়ান। ইউনতাই যে অ্যাপার্টমেন্টের ছাদে বসে বাবেল ওড়াচ্ছিল, ঠিক তার পাশের অ্যাপার্টমেন্টেই থাকে ইউরি। ইউরির তখন খুব খিদে পায়, আর ও অনলাইনে খাবার অর্ডার করে দেয়, আর সেই অর্ডারটাই চলে আসে ইউনতাইয়ের কাছে। ইউনতাইয়ের পর ইউরিকে সেই খাবার ডেলিভারি করে দিয়ে যায়, আর সেই খাবারের প্যাকেট থেকে ইউরি একটা নোট পায়। এটাতে আরেকটা কোরিয়ান ফুড সাজেস্ট করা রয়েছে, যাতে ইউরি ইন ফিউচার সেই কোরিয়ান ফুডটা অর্ডার করতে পারে। আর সেই নোটে একটা শিল মাছের ছবিও ছিল। ইউরি কোরিয়ান ফুড খেতে ভীষণ ভালোবাসে। পরের দিন সকালে ইউরি অফিসে চলে আসার সময় ওর ধাক্কা লেগে টেবিলে থাকা অনেক কিছু নিচে পড়ে যায়। এটা দেখে ইউরির খুব মাথা গরম হয়ে যায়, আর সমস্ত কিছু ও গোছানো শুরু করে। আর ইউরিকে এরকম মাথা গরম হতে দেখে বাকি সবাই খুব ভয় পেতে থাকে। এই অফিসেই আকিতো নামের এই ছেলেটাকে দেখা যায়, যে ইউরির কলেজের বন্ধু। ইউরি, আকিতো আর মাহিরো এরা তিনজন মিলেই এই চকলেট কোম্পানিটা খুলেছিল। আকিতো এসে সেই সময় একটা চকলেট খেতে দেয় ইউরিকে, আর সেটা খাওয়ার পর ইউরির মাথা ঠান্ডা হয়। আসলে ইউরির যখন খিদে পায় ওর মাথাটা গরম হয়ে যায়। ওটা খেয়ে ইউরি আকিতোর কাছে আসে আর আকিতোকে থ্যাংক ইউ বলে। সেদিন অফিস থেকে ইউরি যখন বাড়িতে চলে আসে, তখন ওর ভীষণ খিদে পেয়েছিল। ওর মনে পড়ে যায় সেই নোটের কথা, যেখানে আরেকটা কোরিয়ান ফুড সাজেস্ট করা ছিল। ইউরি তখন সেই কোরিয়ান ফুডটাই অর্ডার করে, আর সেই অর্ডার চলে যায় ইউনতাইয়ের কাছে। সেই অর্ডার করা খাবারটা চলে আসলে ইউরি সেটা অনেক মজা করে খেতে থাকে, আর ওর সেটা অনেক টেস্টি লাগে। তখনই প্যাকেটের ভেতরে ইউরি আবারও একটা নোট খুঁজে পায়, যেটার ভেতরে আরেকটা কোরিয়ান ফুড সাজেস্ট করা ছিল। ইউরি তখন ভাবতে থাকে ও তো একটা খাচ্ছে, এটা কি অর্ডার করবে? কিন্তু ও অর্ডারটা করেই ফেলে। নতুন কোরিয়ান ফুড সাজেস্ট করার জন্য ইউরি তখন একটা থ্যাংক ইউ নোট লিখে রাখে ওর খাবার ডেলিভারি করার জায়গায়। আর সেখানে তারপর ইউনতাই খাবার ডেলিভারি করতে আসে আর পেয়ে যায় ওই নোটটা। এই নোটেও ইউরি একটা শিল মাছের ছবি এঁকেছিল, কিন্তু সেটা বড্ড ফানি ছিল। ইউনতাই এসে খাবারটা দিয়ে চলে যাওয়া পর্যন্ত সবকিছুই লুকিয়ে লুকিয়ে দেখে ইউরি। ইউরি তারপর ওখানে দেখে যে আজকেও আরেকটা কোরিয়ান ফুড সাজেস্ট করা আছে। পরের দিন ইউরি মাহিরোকে নিয়ে চলে যায় সেই রেস্টুরেন্টে, আর ওই খাবারটাই অর্ডার করে।
মাহিরো ইউরির সঙ্গে অনেক কথা বলছিল, কিন্তু ইউরি শুধু খেতেই ব্যস্ত ছিল। এটা দেখে মাহিরো রেগে যায় আর বলে, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? মাহিরো বলে, এই খাবারটা অনেক টেস্টি, তুই এই খাবারটার ব্যাপারে জানলি কি করে? ইউরি তখন বলে, ও যেখান থেকে ফুড অর্ডার করে সেই ওকে এই খাবার সাজেস্ট করেছে। মাহিরোর এটা শুনে কেমন একটা অদ্ভুত লাগছিল আর বলতে থাকে যে এর ভেতর নিশ্চয়ই কোনো স্টোরি আছে, কিন্তু ইউরি বলে এটা কোনো স্টোরি নেই, ও একটা ফুড ডেলিভারি, তাই আমাকে খাবার সাজেস্ট করে যাতে আমি বেশি বেশি করে অর্ডার করি। পরের দিন ইউরি যখন বাড়িতে বসে ফুড অর্ডার করে তখন ওর অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় বাইরে অনেক বৃষ্টি পড়ছিল বলে, যেটা দেখে ইউরির তো অনেক মন খারাপ হয়ে যায়। ও এবার কি খাবে? ইউরি তারপর ফ্রিজ খুলে দেখে যে সেখানেও কোনো খাবার নেই। সেই জন্য ইউরি ঠিক করে যে বাইরে রেস্টুরেন্টেই যাবে ও খাবার খাওয়ার জন্য। তারপর ইউরি রেডি সেডি হয়ে যখন বাইরে বেরোয় ঠিক সেই সময় ইউনতাইয়ের সঙ্গে ইউরির ধাক্কা লেগে যায়। ইউরি যাতে নিচে না পড়ে যায় সেই জন্য ইউনতাই ওকে ধরে নেয় আর ওরা দুজনকে তখন হাঁ করে দেখতে থাকে, কারণ এটাই ছিল ওদের প্রথম দেখা। আর একটা কথা তো বলাই হয়নি, ইউনতাই ইউরির থেকে বয়সে অনেক ছোট। এই সময় হঠাৎ করে ইউনতাইয়ের রেইনকোটে আটকে থাকা জল পুরো ইউরির মুখে এসে পড়ে। এটা দেখে ইউনতাই বারবার করে সরি বলতে থাকে আর ইউনতাইয়ের হাতে ওই রকম একই নোট দেখতে পায় ইউরি, যেটা দেখে ইউরি বুঝতে পারে যে এই ইউনতাই ওকে ফুড ডেলিভারি করে। ইউরি জিজ্ঞাসা করে, তুমি আমাকে রোজ ফুড ডেলিভারি করো তাই না? এটা শুনে ইউনতাই বলে, তার মানে তুমি আমার কাস্টমার। ইউরির মুখ দেখে তখন ইউনতাই বুঝতে পারে যে ইউরি আসলে অনেক রেগে গেছে ওর খাবারটা ডেলিভারি করা হয়নি বলে। ইউরি তখন রেস্টুরেন্টে যাবে বলে বেরোতেই যাবে, কিন্তু ইউনতাই ওকে আটকায় আর বলে, বাইরে অনেক বৃষ্টি পড়ছে, তুমি এখন বাইরে কোথায় যাচ্ছ? ইউরি তখন অনেক রেগে গিয়ে বলে যে আমার ভীষণ খিদে পেয়েছে তাই আমি রেস্টুরেন্টে যাব খেতে। ইউরিকে এতটা বেশি রেগে যেতে দেখে ইউনতাই সে তো অনেক অবাক হয়ে যায়। আসলে ইউরির খিদে পেলেই ওর মাথাটা খুব গরম হয়ে থাকে। ইউনতাই বলে যে তুমি কি সুন্দুবু খেতে পছন্দ করো? এটা শুনে ইউরি বলে, ওটা তো আমার ফেভারিট ডিশ। ইউনতাই বলে, তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি এক্ষুনি ওই খাবারটা নিয়ে তোমার কাছে চলে আসছি। এরপর ইউনতাই সেই খাবারটা নিয়ে চলে আসে ইউরির ফ্ল্যাটের সামনে, যেটা দেখে ইউরি সত্যি সত্যি অনেক অবাক হয়ে যায়। আর ইউরি আসলে ভয়ও পাচ্ছিল যে অচেনা অজানা একজনের হাত থেকে এইভাবে খাবার খাবে। আর ইউনতাই এটা কোনোভাবে বুঝতেও পেরে যায়, সেই জন্য ইউরির সামনেই ও খাবারটা খেয়ে দেখায় যে এতে আসলে কিছু মেশানো নেই। ইউনতাই তখন নিজের বায়োডাটা বলতে থাকে। ইউনতাই বলে যে ও সাউথ কোরিয়া থেকে 2 বছর আগে জাপানে এসেছে আর এখানে ও ফুড ডেলিভারি করার পাশাপাশি পড়াশোনাও করছে। আর এটাও বলে যে পাশের অ্যাপার্টমেন্টেই ইউনতাই থাকে। তারপর খাবারটা দিয়েই ওখান থেকে ইউনতাই চলে যায়। ঘরের ভেতরে এসে ইউরি যখন ওই খাবারটা টেস্ট করে তখন এটা ওর ভীষণ ভালো লাগে। ওর মনে পড়ে যায় ছোটবেলাকার কথা। ছোটবেলাতে ওর বাবা নিজের হাতেই এমন সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার ইউরির জন্য বানিয়ে দিত। কিন্তু ছোট থেকেই ইউরি চকলেট খেতে ভীষণ পছন্দ করত। আর ইউরির পছন্দ অপছন্দ সমস্ত কিছু ইউরির বাবা খুব ভালো করে দেখে রাখত। অন্যদিকে ইউনতাই সেও নিজের বাড়িতে চলে আসে সারাদিন কাজ করার পর, আর সেখানে ইউনতাইয়ের মায়ের একটা ছবি দেখতে পাওয়া যায়। ইউনতাইয়ের তখন অনেক বেশি খিদে পেয়ে যায়। খাওয়ার জন্য যখন ঢাকনাটা তোলে দেখতে পায় বাটিটা পুরো ফাঁকা। তখন ওর মনে পড়ে যায় ওর সেই খাবারটা তো ও দিয়ে এসছে ইউরিকে। ইউনতাইয়ের তখন সেই ইউরির রাগ ভরা মুখটার কথা মনে পড়ে যায় আর ভাবতে থাকে যে মেয়েটা আসলেই অদ্ভুত। অন্যদিকে ইউরির এটা ভেবে অদ্ভুত লাগছিল যে ও ইউনতাইয়ের মনের কথা আজকে পড়তে পারেনি, কারণ ইউনতাই মনে মনে যা কথা বলছিল সেগুলো সব কোরিয়ান ভাষায় ছিল আর ইউরি জাপানিজ, সেই জন্য কোরিয়ান ভাষাও জানে না। পরের দিন সকাল হয়ে গেলে ইউনতাই চলে আসে ইউনিভার্সিটিতে আর সেখানে ও আসলে বিভিন্ন প্রাণীদের নিয়ে রিসার্চ করে। ও ওর ব্যাগ থেকে সেই সময় ইউরির দেওয়া রিপ্লাই করা যে নোটটা ছিল সেটা দেখতে থাকে আর ওটার দিকে তাকিয়ে হাসতে থাকে। মানে এই নোটটা পেয়ে ইউনতাই অনেক খুশি হয়েছে। ইউনতাই তখন ওর বন্ধু ওনাডাকে বলে যে এই প্রথম কোনো কাস্টমার ওকে রিপ্লাই করলো আর সেই জন্য ইউনতাই ভীষণ খুশি। ওনারা বলে তাহলে তো সেই কাস্টমারটা নিশ্চয়ই অনেক ভালো মানুষ হবে। কিন্তু ইউনতাই তখন ইউরির সেই রাগ রাগ চোখগুলোর কথা মনে পড়ে যায়। সেই সময় ওখানে প্রফেসর চলে আসে আর এই প্রফেসরের আন্ডারেই এরা দুজনে রিসার্চ করে এখানে। এই প্রফেসরের সঙ্গে এই 2 স্টুডেন্ট মানে ইউনতাই আর ওনারা দুজনের সম্পর্ক ভীষণ ভালো, একদম বন্ধুর মতো। অন্যদিকে ইউরির অফিসে ভ্যালেন্টাইন ডেজের জন্য নতুন পার্সেল চলে এসেছে। এই নতুন নতুন চকলেটগুলোই ভ্যালেন্টাইন্স ডের দিন লঞ্চ করা হবে। ওই চকলেটগুলোর দিকে তাকিয়ে ইউরির তখন মনে পড়ে যায় ইউনতাইয়ের কথা। ইউরি তখন ওর বেস্ট ফ্রেন্ড মাহিরোকে বলে আজকে অফিস ছুটি হয়ে গেলে তোর সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা রয়েছে।
ইউরি তখন ভাবতে থাকে যে এই ভ্যালেন্টাইন্স ডের জন্য নতুন যে চকলেটগুলো আসছে সেই চকলেটগুলোর মধ্যে কোনো একটা চকলেট ও ইউনতাইকে দেবে আর থ্যাংক ইউ বলবে ওকে সেদিন খাবার দেওয়ার জন্য। মাহিরও তখন বলে যে না, এটা করাটা মোটেই উচিত হবে না, কারণ এগুলো মানুষ লাভারকে উপহার দেয়, কিন্তু ইউনতাই তো তোর লাভার নয়, তাই তুই এই চকলেট ওকে দিতেও পারবি না। ইউরি তখন ভাবে যে তাহলে এই চকলেট না দিয়ে ওকে একটা অর্গানিক সোপ দেবে গিফট। এরপর ইউরি একটা ব্যাগে করে সেই অর্গানিক সোপ আর সেই টিফিন বক্সটা নিয়ে চলে আসে ইউনতাইয়ের ফ্ল্যাটে। আর সেখানে ইউনতাই হঠাৎ করেই এখানে ইউরিকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে পড়ে যায়। ইউনতাই ইউরিকে দেখে খুবই ভয় পাচ্ছিল যে ইউরি না জানি ওকে আবারও রাগ করে অনেক কথা শোনাবে। ইউরি বলে যে ও আসলে ওর টিফিন বক্সটা ফেরত দেওয়ার জন্যই এসেছে, আর ইউরি ইউনতাইকে থ্যাংক ইউ বলে এই খাবারটা ওকে খাওয়ানোর জন্য। ইউনতাই এটা শুনে খুব খুশি হয়ে যায় আর একটুখানি অপেক্ষা করতে বলে। এরপর ইউনতাই ঘরে চলে আসে আর সেখান থেকে ঠিক একই অর্গানিক সোপ দেখিয়ে বলে এই সাবানটাই আমি ব্যবহার করি, আর এই সাবানটা দিয়েই ও জল গলিয়ে সেগুলো দিয়ে বাবেল ওড়ায় আকাশে, ওর এটা করতে অনেক বেশি ভালো লাগে। তখনই ইউনতাই ইউরিকে নিয়ে টানতে টানতে চলে আসে ছাদের ওপর, আর সেখানে ওই অর্গানিক সোপ জলে গুলিয়ে এই বাবেলগুলো ওড়ানো শুরু করে। ইউনতাই যখন ওই বাবেলসগুলো ওড়াচ্ছিল ও বলে যে এটা আসলে অর্গানিক সাবান, তাই এটা থেকে বাবেল ওড়ালে পরিবেশের কোনো ক্ষতি হয় না। ইউনতাই তখন ইউরিকেও বাবেল ওড়াতে বলে, আর ওরা দুজন মিলে তখন একসঙ্গে বাবেল ওড়াতে থাকে আর গল্প করতে থাকে। এরপর ইউনতাই খুব সুন্দর একটা কোরিয়ান ফুড বানাতে থাকে, আর ওই ঘরেই বসেছিল ইউরি। ইউরি তখন খুবই অকওয়ার্ড লাগছিল, একটা অচেনা অজানা মানুষের ঘরে এইভাবে বসে আছে। ইউনতাই তখন ওই খাবারটা বানিয়ে টেবিলে সার্ভ করে, আর এইরকম টেস্টি খাবার দেখে ইউরির তখন ভীষণ লোভ হচ্ছিল আর মনে হচ্ছিল এই খাবারটা এক্ষুনি ওর খেয়ে ফেলা উচিত, কিন্তু ওর আবার লজ্জাও করছিল। ইউরির এরকম মুখ দেখে ইউনতাই ভাবতে থাকে যে আসলে ইউরি খাচ্ছে না কেন। তখন ইউনতাই ইউরির সামনে আবারও ওই প্রত্যেকটা খাবার একবার করে খায়, তাতে ইউরির এটা না মনে হয় যে ইউনতাই এতে কিছু মিশিয়েছে। এটা দেখে ইউরি তখন হেসে ফেলে, কারণ ও তো এই জন্য খাচ্ছিল না, ওর লজ্জা করছিল বলে। এরপর ইউরি যখন ওই খাবারটা টেস্ট করে তখন ওর ভীষণ ভালো লাগে, আর ইউরির খাবারটা এত ভালো লেগেছে দেখে ইউনতাইয়েরও ভীষণ ভালো লাগে, আরও কিউট স্মাইল দিতে থাকে। ইউনতাইয়ের মনে পড়ে যায় ও যখন বাড়িতে প্রফেসরের সঙ্গে সময় কাটাতো ঠিক সেই সময় ইউনতাইয়ের মা আসতো আর ওদের দুজনের জন্য এমনই টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিত। এটা মনে পড়ে ইউনতাই আরও বেশি করে হাসতে থাকে। ইউরি তখন ইউনতাইকে হাসতে দেখে অবাক হয়ে যায়। ইউরি জিজ্ঞাসা করে তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন? ইউনতাই বলে আমি আজকে ভীষণ খুশি, কারণ আমি অনেক দিন পর কারোর সাথে একসাথে খাবার খাচ্ছি। খাওয়া হয়ে গেলে ইউরি ইউনতাইকে থ্যাংক ইউ বলে, আর এটাও বলে যে খাবারটা অনেক টেস্টি ছিল। ইউনতাই বলে এবার আমি বুঝতে পেরেছি, যখন তোমার খিদে পায় তখন তোমার মাথা গরম হয়ে যায়। এটা শুনে ইউরি একটু অবাক হয়ে যায় শুনে। ইউনতাই জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কিমচি খেতে ভালো লাগে? ইউরি বলে হ্যাঁ। ইউনতাই বলে ঝাল ঝাল নাকি কম ঝাল? ইউরি বলে আমি বেশি ঝাল খেতে পারি না। ইউরির তখন ইউনতাইয়ের ফ্রিজের ওপর নজর যায়, যেখানে ও ইউরির দেওয়া সেই রিপ্লাই নোটটা রেখে দিয়েছে। এটা দেখে ইউরি অবাক হয়ে যায়। ইউনতাই বলে যে ইউরি হচ্ছে প্রথম কাস্টমার যে ইউনতাইকে রিপ্লাই নোট করেছে, আর এই জন্য ইউনতাই সেদিন ভীষণ খুশি হয়েছিল। ইউরি জিজ্ঞাসা করে যে এই শিল মাছের ছবিটা তুমি ওই নোটের ওপর কেন এঁকেছিলে? ইউনতাই বলে যে আমরা এখন যে রিসার্চ করছি সেটা শিল মাছের ওপরেই। আসলে আর কিছু বছরের মধ্যেই শিল মাছ পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে, ওই জন্যই আমরা বেশি করে রিসার্চ করছি ওদের বাঁচিয়ে রাখার জন্য। যাই হোক, এই শিল মাছ তোমারও কি পছন্দের? তুমিও তো নোটে এরকমই এঁকেছিলে। ইউরি বলে যে হ্যাঁ। ইউনতাই তখন শিল মাছের একটা সফট টয় গিফট করে দেয় ইউরিকে, আর বলে যে এটা তুমি নিজের কাছে রাখতে পারো। আর এইরকম জিনিস পেয়ে ইউরি সেও খুব খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ইউরি আকিতোর কাছে আসে আর জিজ্ঞাসা করে খিদে পেলে আমি কি বেশি রেগে যাই? আকিতো বলে হ্যাঁ। এটা শুনে ইউরি অবাক হয়ে যায় আর বলে এটা তুমি আমাকে আগে কেন বলনি? আকিতো বলে কারণ তুমি আগে কোনোদিনও জিজ্ঞাসা করনি। আসলে ইউরি এটা নিজেই কখনো রিয়েলাইজ করেনি যে খিদে পেলে ও রেগে যায়। আকিতো বলে যে কলেজ থেকেই ও ইউরিকে চেনে, আর কলেজের সময় থেকে ইউরি খিদে পেলেই একটু মাথা গরম করে ফেলে। এটা জানতে পেরে ইউরি নিজেই অনেক অবাক হয়ে যায়। সেই সময় হসপিটাল থেকে ইউরির কাছে ফোন আসে, আর সেই ফোন পেয়ে ইউরি তাড়াতাড়ি করে চলে আসে হসপিটালে। আসলে ইউরির বাবা হসপিটালে ভর্তি রয়েছে, কারণ তার পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে গেছে। খালি চোখের মণিগুলো সে নাড়াতে পারে, আর কিছুই করতে পারে না। ইউরি যেহেতু অন্যের চোখের দিকে তাকিয়ে মনের কথা পড়তে পারে, আর এইভাবে ইউরি ওর বাবার সঙ্গেও প্রত্যেক দিন এসে গল্প করে, কথা বলে।
তখনই ফ্ল্যাশব্যাকে 12 বছর আগেকার ঘটনা দেখা যায়। একটা শিপ থেকে ইউরি আর ওর বাবা দাঁড়িয়ে যখন সমুদ্রের ভেতর দেখতে পেয়েছিল সেই মাছ ধরার জালে আটকে যাবে শিল মাছ, সেই সময় ইউরি সেই শিল মাছগুলোকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল। আর ইউরিকে বাঁচানোর জন্য ইউরির পেছনে ওর বাবাও ঝাঁপ দিয়েছিল। আর সেই ঠান্ডা জলের জন্য ইউরির বাবার ওই জলে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক হয়ে যায়। আর সেই জন্য ইউরির বাবার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে সেই দিনের পর থেকেই। সেদিন ইউরি ওর বাবাকে এই অবস্থায় দেখে অনেক কান্না করছিল, কারণ ইউরিকে বাঁচাতে গিয়েই ইউরির বাবার আজকে এই অবস্থা হয়েছে। ইউরি বারবার করে ওর বাবাকে কান্না করতে করতে সরি বলছিল। আর সেই সময় ওর বাবার চোখের দিকে তাকিয়ে প্রথমবার ওর বাবার মনের কথা জানতে পেরেছিল, যেখানে ওর বাবা বলছিল যে ইউরির এখানে কোনো দোষই নেই। ইউরিকে বাঁচাতে পেরে ওর বাবা ভীষণ খুশি। এটা জানার পরে ইউরি আরও বেশি করে কান্না করছিল। আর সেদিন ইউরি বুঝতে পেরেছিল যে তার মধ্যে রয়েছে একটা অদ্ভুত ক্ষমতা। আবারও প্রেজেন্টে সিন দেখানো হয়, যেখানে ইউরি ওর বাবার সঙ্গে দেখা করে যখন ফিরছিল তখন এক নার্সের সঙ্গে ওর দেখা হয়ে যায়, যেই নার্স ওর বাবার দেখাশোনা করে এই হসপিটালে। সেই নার্স ইউরিকে বলে যে ইউরি আসলেই অনেক ভালো মেয়ে, সে এখনও এত বছর ধরে তার বাবার দেখাশোনা করে আসছে। কিন্তু ইউরি তখন সেই নার্সের মনের কথা শুনতে পেয়ে যায়, যেখানে নার্স বলছে যে মেয়েটা আসলেই পাগল, এত বছর ধরে একটা প্যারালাইজড লোককে টেনে বেড়াচ্ছে। এমন কথা শুনে ইউরির মনটা তো অনেক খারাপ হয়ে যায়। সেদিন ইউরি যখন বাড়ির দিকে আসছিল তখনই ও শুনতে পায় যে ইউনতাই ছাদের ওপর থেকে ইউরির নাম ধরে চিৎকার করে ওকে ডাকছে। ইউনতাই তারপর নিচে ইউরির সঙ্গে দেখা করতে চলে আসে আর বলে যে ও ছাদের ওপর পরিষ্কার করার কাজ করছিল, চাইলে ইউরি সেও ইউনতাইয়ের সঙ্গে যোগ দিতে পারে। এরপর ইউরি ইউনতাইয়ের সঙ্গে ছাদের ওপর চলে আসে আর ইউনতাই তখন ইউরিকে দেখাচ্ছিল যে ওই ছাদের সমস্ত নোংরা কি করে পরিষ্কার করবে। আসলে পুরো ছাদের ওপরেই পাতা পড়ে জমে গেছে আর সেটা ইউনতাই পরিষ্কার করছিল। ইউরি তখন সেই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ওইগুলো পরিষ্কার করা শুরু করে। ইউনতাই এসে সেই সময় ইউরির দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এদিকে ইউরি ওর মনের কথা পড়তেও পারছিল না, কারণ সমস্ত কিছুই ছিল কোরিয়ান। তাই প্রচণ্ড বিরক্ত লাগছিল বলে ইউরি নিজের চোখ মুখ ঢেকে ওখানেই বসে পড়ে। ইউনতাই তো বুঝতে পারে না হঠাৎ করে ইউরি এটা কি করছে, সেই জন্য ওখান থেকে ইউরিকে সোজা করে তোলে আর ইউরির মুখের ওপর থেকে ওর হাত দুটোকে ইউনতাই সরিয়ে দেয়। ইউরি তখন ইউনতাইকে একদম নিজের কাছে শক্ত করে টেনে জড়িয়ে ধরে আর বলে আমার চোখের দিকে একদম তাকিও না। সেই সময়ই ইউনতাইয়ের পায়ে চাপ লেগে সেই ভ্যাকুয়াম ক্লিনার সরে যায় আর ওখানে জমা সমস্ত পাতাগুলো আকাশে উঠতে থাকে। আর এইভাবেই ওখানে দারুণ একটা রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায়। আর ওরা দুজনকে তখন অবাক হয়ে খালি দেখতেই থাকে আর দেখতেই থাকে। ইউনতাই বলে শুকনো পাতা দিয়েও কত সুন্দর রোম্যান্টিক সিন তৈরি করা যায়। ইউরি তখন বারবার করে সরি বলতে থাকে, কারণ ওর জন্যই কত পাতা সরানো হয়ে গিয়েছিল সেগুলো আবারও চারিদিকে ছড়িয়ে গেল। ইউনতাই বলে তুমি না সত্যি অন্যরকম একটা মানুষ, তোমার ব্যাপারে আমার খুব জানতে ইচ্ছা করে। এটা শুনে ইউরি তো ভীষণ লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি করে গুড নাইট বলে ওখান থেকে চলে আসে। ইউনতাই তখন ওপর থেকে চিৎকার করে বলে যে কালকে আমরা একসঙ্গে ডিনার করব। ইউরি তখন বলে যে না, সে করবে না। ইউনতাই জিজ্ঞাসা করে যে তুমি কালকে কি খাবে, সুইট নাকি স্পাইসি? ইউরি তখন বলে যে স্পাইসি। মানে একবার না বললো, এদিকে আবার ও নাকি স্পাইসি খাবার খাবে। সেই জন্য ইউরি ওখানে আর একটু না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলেই যাচ্ছিল। তবে যেতে যেতে ও আবারও পেছনে তাকায়, দেখতে পায় ইউনতাই এখনো ওর দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। কিন্তু ও ইউনতাইয়ের মনের কথা পড়তে পারছিল না, কারণ ইউনতাই মনে মনে যা ভাবছিল সেগুলো সব কোরিয়ান ভাষায়। আসলে ইউনতাই মনে মনে বলছিল যে প্লিজ এখন যেও না। সেই সময় ইউরির মনে পড়ে যায় স্কুল লাইফে ওর একটা বয়ফ্রেন্ড ছিল। সেই বয়ফ্রেন্ডকে ও বলেছিল যে ও অন্যের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা শুনতে পায়। আর এটা জানার পর ইউরির বয়ফ্রেন্ড ওর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছিল। আর তারপর থেকেই ইউরি কাউকে ভালোবাসতে ভীষণ ভয় পায়, যদি ওর এই সিক্রেটটা জানার পর সবাই ওর সঙ্গে ব্রেকআপ করে দেয়। এই সব কথা মনে পড়তে ইউরির মন অনেক খারাপ হয়ে যায়। সেই জন্য ইউনতাইয়ের পাঠানো সমস্ত নোটসগুলো ও অন্য জায়গায় সরিয়ে রাখে। এরপরে ইউরি চলে আসে অফিসে আর ওর ডেস্কে যখন ওর ব্যাগ থেকে জিনিসপত্র বার করছিল তখনই ওই ব্যাগ থেকে ও একটা পাতা খুঁজে পেয়ে যায়, যেটা কালকে ওই ছাদের ওপর থেকেই চলে এসেছে ব্যাগে। আর এটা দেখার পরে ওর কালকে রাতের সিনগুলোও মনে পড়ে যাচ্ছিল। তখনই আকিতো আসে আর নতুন ইন্টার্নের সঙ্গে আলাপ করিয়ে দেয় ইউরির। আর সেটা অন্য কেউ নয়, এটাই হচ্ছে ইউনতাই, যাকে দেখে ইউরি একেবারে অবাক হয়ে যায়। আর ইউরি থেকেও ইউনতাই আরো বেশি করে অবাক হয়ে যায়। আকিতো বলে এই ইউরি হচ্ছে এই কোম্পানির সিইও। এটা শুনে ইউনতাই শকড হয়ে যায়।
আকি তো জিজ্ঞাসা করে তোমরা দুজন দুজনকে চেনো? ইউনতাই বলে হ্যাঁ, আমরা একে অপরের খুব ভালো বন্ধু। বলে এরকম কোনো ব্যাপার নয়, ও আমাকে বেশ কয়েকবার খাবার ডেলিভারি করেছে। আকি তো বলে ও 2 মাস ইন্টার্ন হিসেবে এই অফিসে জব করবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে ও পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাবে এই অফিসে। আকি তো তারপর ইউনতাইকে ওখান থেকে নিয়ে বাইরের দিকে আসছিল বাকিদের সঙ্গে ইন্ট্রোডিউস করার জন্য। আর সেই সময় ইউরি ইউনতাইকে বলে যে ইউনতাই যেন এটা কাউকে না বুঝতে দেয় ও ইউরিকে চেনে। এরপর আকি তো সবার সঙ্গে ইউনতাইয়ের পরিচয় করিয়ে দেয় আর কিছুদিন পরে যে সেমিনারটা হতে চলেছে সেটার জন্য ইউনতাইকে তৈরি হতে বলে। এই অফিসেই নিশিনা নামের একটা মেয়ে এমপ্লয়ি রয়েছে যে কোরিয়ান ভাষা একটু একটু জানে, তাই ইউনতাই ওর সঙ্গে বেশ ভালোই গল্প করতে পারবে আর কাজের ব্যাপারেও নিশিনা হেল্পও করতে পারবে ইউনতাইকে। সেই সময় ওখানে ইউরি চলে আসে। ইউনতাই তখন ইউরিকে জিজ্ঞাসা করে ইউরি-সান তোমার কি খিদে পেয়েছে? জাপানে খুব ক্লোজ একে অপরকে নামের পরে সান শব্দটা বলে একে অপরকে ডাকে। এটা শুনে অফিসের বাকিরা তো খুব অবাক হয়ে যায় যে ইউনতাই ইউরি-সান বলে কেন ডাকছে। ইউরি বলে যে এমন ভাবার কোনো কারণই নেই। আকি তো বাকিদেরকে বলে আসলে ওরা দুজন দুজনকে চেনে। তখন একটা এমপ্লয়ি বলে যে তাহলে এই জন্যই কি এই অফিসে ইউনতাইয়ের চাকরি হয়েছে? ইউরি তখন বলে যে না, ও জানতোই না ইউনতাই এই অফিসে কাজ করতে আসবে। এরপর সবাই যে যার নিজের মতো কাজ করতে শুরু করে। ইউরির তখন 5 বছর আগেকার কথা মনে পড়ে যায়, যেখানে আকি তো ওকে বলেছিল যে আমাদের পার্সোনাল লাইফ আর বিজনেস লাইফ আলাদা হবে, যেখানে আমরা কেউই নিজেদের আপনজনকে এই অফিসে ঢোকাবো না। এদিন ইউরি বলেছিল যে আমি এখানকার বস যতই হই না কেন এই অফিসে সমস্ত নিয়ম সবার জন্য একই হবে আর সবার পার্সোনাল লাইফ আর অফিস লাইফ আলাদা হবে। সেদিন অফিস ছুটি হয়ে গেলে ইউরি যখন অফিস থেকে বেরোচ্ছিল সেই সময় ওকে পেছন থেকে ইউনতাই ডাকে। ইউরি তখন এই সমস্ত বন্ধ করতে ইউনতাইকে বলে আর এটাও বলে যে আমাদের অফিসের একটা নিয়ম রয়েছে যে আমরা বাইরের বন্ধুত্বের সম্পর্ক কখনোই অফিসের ভেতরে টেনে আনবো না। আর ইউনতাই যদি এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে যায় তাহলে ইউনতাইয়ের এই চাকরিটাও পার্মানেন্ট হবে না। আর সেই জন্য ইউনতাই যতই ইউরির বন্ধু হোক না কেন ইউনতাইকে অফিসের মধ্যে শুধু কাজেই মন দিতে হবে, ইউরির সঙ্গে এইভাবে কথা বলতে পারবে না ও। ইউনতাই বলে আমার তো এটা ভেবেই অনেক ভালো লাগছে যে আমি এবার থেকে তোমাকে রোজ দেখতে পাবো, আর এমনিতেও আমরা তো অফিস থেকে বেরিয়ে গেছি, এখন তো আমরা একে অপরের সঙ্গে গল্প করতেই পারি। ইউরি বলে না, আমরা পারি না, আমাদের সম্পর্ক পার্সোনাল থেকে অফিসের হয়ে গেছে। ইউনতাই খুব ভয় পেয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমার উপর রেগে আছো? ইউরি বলে এসব ভুলভাল প্রশ্ন করা বন্ধ করো। ইউনতাই বলে আমার মনে হচ্ছে তোমার খিদে পেয়েছে, চলো আমরা দুজন মিলে কোথাও খাই। ইউরি বলে আমরা দুজনে একসঙ্গে আর কখনোই খেতে পারবো না। ইউরি ওখান থেকে চলে যেতে লাগলে ইউনতাই ওর পেছনে পেছনে আসছিল, সেই জন্য ইউরি ওকে ইশারা করে বলে তুমি আমার পেছন পেছন আসবে না, কিন্তু এই ইশারা ইউনতাই একটু বুঝতে পারে না। আর ইউরি ওখান থেকে দৌড়ে পালাতে গেলে ইউনতাই ওর পেছনে ছুটতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে ইউনতাই অফিসে এসে কাজ করছিল। এই সময় এক কলিগ ওখানে চলে আসে আর কোরিয়ান কিছু মাছ দেখিয়ে বলে যে আমার মেয়ে কে পপ অনেক পছন্দ করে। এটা দেখে ইউনতাই বেশ খুশি হয়ে যায় আর ওই ইউনতাইয়ের সঙ্গে ওই কলিগ ছবিও তুলে নেয় নিজের মেয়েকে দেখাবে বলে। ওখান থেকে ইউরি যখন যাচ্ছিল ইউনতাই ওই মাছটা নিয়ে ইউরির পেছনে ছুটতে থাকে আর বলে এই মাছটা রান্না করলে কেমন হয়। ওদের দুজনের এই অদ্ভুত বিহেভিয়ার দূরে তাকিয়ে তাকিয়ে আকি তো দেখছিল। আকি তো এসে বলে যেদিন থেকে ইউনতাই এই অফিসে এসেছে সেদিন থেকেই তুমি কেমন একটা অদ্ভুত হয়ে গেছো। ইউরি বলে এমন কোনো ব্যাপার নেই, এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। এরপরের সিনে দেখা যায় ওরা একটা সবাই মিলে মিটিং করছিল আর মিটিংয়ের মাঝখানে লাঞ্চ ব্রেক এসে যাওয়ায় ওরা সবাই মিলে তখন বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে থাকে। তখনই এক এমপ্লয়ি ইউরিকে একটা স্পাইসি ফুড খেতে দেয়, যেটা ইউনতাই দেখতে পায়। ও তখন নিজের খাবারটার সঙ্গে ইউরির খাবারটা অদল বদল করে নেয়। এটা দেখে বাকিরা অবাক হয়ে যায়। ইউনতাই তখন বলে আমি তো ওকে খাবার ডেলিভারি করতাম, তাই আমি জানি ইউরি স্পাইসি ফুড খেতে পারে না। এই সব কাণ্ডের জন্য ইউরির তো অনেক অকওয়ার্ড ফিল হচ্ছিল। ওখানে নিশিনা নামের যে মেয়েটা ছিল ওর ইউরির বিহেভিয়ার অনেকটা অদ্ভুত লাগে। এরপরে ইউরি যখন বাড়ির দিকে আসছিল তখন রাস্তা থেকে ও ইউনতাইকে দৌড়তে দেখে আর পুরো গাটা ভিজে। ইউরি জিজ্ঞাসা করে কি হয়েছে। ইউনতাই তো প্রচন্ড টেনশনের ভেতর ছিল বলে জাপানিজ ভাষায় ঠিকঠাক করে গুছিয়ে কথা বলতেই পারছিল না। ইউনতাইয়ের মনের কথা শোনার চেষ্টা করে কিন্তু সেটাও কোরিয়ান ভাষায় ছিল, তাই কিছুই বুঝতে পারে না ইউরি। আসলে ব্যাপারটা হচ্ছে ওই মাছগুলো গ্রিল ফিশ বানাতে গিয়ে ঘরের মধ্যে অনেক ধোয়া হয়ে গিয়েছিল আর সেই ধোয়ার জন্যই ঘরে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর চারিদিকে জল ছড়িয়ে যায়। আর সেই জন্যই ঘরটা পরিষ্কার করার জন্য এখন সময় লাগবে। আজকে রাতে
ইউনতাই বাড়িতে থাকতে পারবে না। ইউরি বলে, তুমি কি আজকে রাতে তাহলে হোটেলে থাকবে? ইউনতাই বলে, না না, আমার প্রফেসর রয়েছে, আমি প্রফেসরের বাড়িতে গিয়ে থাকবো। ইউনতাই তখন সেই প্রফেসরকে ফোন করে, কিন্তু প্রফেসর তখন ফোনটা ধরছিল না। আপাতত গাটা শুকনো করার জন্য ইউনতাইকে নিয়ে বাড়িতে চলে আসে ইউরি। সেখানে ইউনতাই ওর বন্ধু ওনাডাকে ফোন করে জিজ্ঞাসা করে প্রফেসরের ব্যাপারে। তখন ওনাডা বলে যে প্রফেসর তো 2 দিনের ট্যুরে গেছে। এটা শুনে ইউনতাইয়ের তো মন অনেক খারাপ হয়ে যায়, আর ইউরিকে জিজ্ঞাসা করে যে তুমি বস আর আমি এমপ্লয়, তাহলে তোমার তো কিছু কর্তব্য আছে। মানে ইউনতাই আজকে ইউরির বাড়িতেই থেকে যেতে চায়। এরপর ইউরি ড্রয়িং রুমে বিছানা বানিয়ে দেয় যাতে ইউনতাই এখানে শুতে পারে। ইউরি তখন বারবার নিজেকে বলছিল যে ও এমপ্লয়, আমি বস, তাই আমি এটুকু করছি, এর থেকে বেশি কিচ্ছু নয়। ইউরি তখন ইউনতাইয়ের সঙ্গে বেশি যাতে কথা না বাড়ে তাই তাড়াতাড়ি করে নিজের বেডরুমে দরজাটা লক করে চলে আসে। হঠাৎ করে ইউরি নিজের বেডরুমে এইভাবে চলে গেল দেখে ইউনতাই অবাক হয়ে যায় আর দরজার বাইরে এসে ইউরিকে ডাকে। ইউরি তখন নিজেকে বোঝাতে থাকে যে কোনো না কোনোভাবে ওকে ঘুমাতেই হবে, কিন্তু সেই সময় দরজাটা খুলে ইউনতাই চলে আসে ইউরির বেডরুমে। আর ইউরির একই বিছানায় বসে পড়ে ইউনতাই, আর দুজনকে তখন অবাক হয়ে দেখছিল। আর দুজনের মধ্যেই দারুণ একটা রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায়। ইউনতাই তখন ইউরির শার্টটার বাটন খোলে আর সেই শার্টটাই পুরো খুলে দেয়, আর তারপর নিজেরও শার্টটা খুলে ফেলে, যেখানে ইউনতাইয়ের এই সেক্সিওয়ালা বডি দেখে ভীষণ অবাক হয়ে যায় ইউরি। আর ওরা দুজন মিলে তখন একে অপরের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। কিন্তু এই পুরোটাই ছিল স্বপ্ন। পরের দিন সকাল হয়ে গেলেই এই স্বপ্নে ইউরির ঘুম ভেঙে যায়, আর ও তখন বিছানা থেকে পড়ে গিয়েছিল। এই আওয়াজ বাইরে থেকে ইউনতাই শুনতে পায় আর জিজ্ঞাসা করে যে কি হয়েছে। ইউরি তখন দরজাটা একটু খুলে বলে যে কিছুই হয়নি, ও ঠিক আছে। তবে ইউরি যে বিছানা থেকে পড়ে গেছে এটা ইউনতাই বুঝতে পেরেছিল, আর এই জন্য ওর হাসিও পাচ্ছিল অনেক। এরপর ইউরি বাইরে আসলে ইউনতাই বলে যে ওর জামা কাপড়গুলো কুঁচকে গেছে। ইউরি বলে, তুমি নর্মাল পরেও যেতে পারো, আমাদের অফিসে কোনো ড্রেস কোড নেই। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে ফ্রেশ হতে শুরু করে। সেখানে ইউরি বলে, আমি একটা জিনিস নোটিস করলাম যে আমি অনেকগুলো ভাষাতে থ্যাংক ইউ আর হ্যালো বলতে পারি, আর কোরিয়ান ভাষাতেও আনিয়ং হাসেও আর খামসামনিদা এই দুটো শব্দই শুধুমাত্র ইউরি জানে। এটা শুনে ইউনতাই বলে যে ইউরি আসলেই অনেক ট্যালেন্টেড। এরপর ইউরি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কারণ ইউনতাইয়ের আগেই ওকে অফিসে পৌঁছতে হবে। কিন্তু সেও ইউরির সঙ্গে অফিসে যাবে বলে তাড়াহুড়ো করে বেরোনো শুরু করে। ইউরি বলে, আমি তোমাকে বলেছিলাম না অফিসের মধ্যে আমরা একে অপরের সঙ্গে কোনো কথা বলবো না। ইউনতাই বলে, কিন্তু আমরা তো একই জায়গায় যাচ্ছি, একসাথে গেলে কি সমস্যা? ইউরি বলে, আমরা একসঙ্গে গেলে অনেকে অনেক কথা বলবে। সেই সময় হঠাৎ করেই একটা সাইকেল ওখান থেকে যাচ্ছিল বলে ইউনতাই ওকে বাঁচিয়ে নেয়। ইউনতাই বলে যে আগে তুমি বিছানা থেকে পড়লে আর এবার তুমি সাইকেলের সঙ্গে ধাক্কা খাচ্ছিলে, তোমার কি কিছু হয়েছে? ইউরি তখন ইউনতাইয়ের থেকে দূরে সরে যায় আর বলে, আমার কিচ্ছু হয়নি, আমি এখান থেকে যাওয়ার 5 মিনিট পর থেকে তুমি হাঁটা শুরু করবে, অফিসের ভেতরে আমাকে বস বলে ডাকবে সবসময়। কথাটা বলে ইউরি ওখান থেকে চলে যায় আর সিগন্যালের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। সেই সময় পাশে আকিতো চলে আসে। ইউরি ইউনতাই ভেবে বলে, আমি তোমাকে বললাম না আমার সাথে না আসতে। এটা শুনে আকিতো অবাক হয়ে যায় আর বলে, মানে? ইউরি বলে, তোমাকে বলিনি, ছাড়ো এসব। পরের সিনে দেখা যায় ইউরি স্টোরের ভেতরে কাজ করছিল। তখনই ওর হঠাৎ করে মনে পড়ে যায় যে কোরিয়ান ভাষাতে আই লাভ ইউকে সারাং হেও বলে, এটা ওর জানে। হিরো তখন ইউনতাইয়ের ব্যাপারে ইউরিকে জিজ্ঞাসা করে, তো ওখানে নিশিনা ছিল বলে ইউরি মন খুলে কথা বলতে পারছিল না। সেই জন্য এটা বুঝতে পেরে নিশিনা নিজেই ওখান থেকে চলে আসে। সেদিন অফিস ছুটি হয়ে গেলে ইউরি যখন এক এমপ্লয়ের সঙ্গে অফিস থেকে বেরোচ্ছিল সেই সময় ইউনতাই ওকে দূর থেকে চিৎকার করে ডাকে। এটা শুনতে পেয়ে ইউরি তখন ইউনতাইকে নিয়ে তাড়াতাড়ি করে একটা জায়গায় লুকিয়ে পড়ে। ইউনতাই বলে, চলো আজকে আমরা ডিনারটা একসঙ্গে করি। ইউরি বলে, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। ইউনতাই বলে, তাহলে চলো আমরা ডিজার্ট খেতে যাই। এরপর ইউনতাই ইউরিকে নিয়ে চলে আসে নদীর ধারের খুব সুন্দর একটা জায়গায়। ইউনতাই বলে, আমি জানি তুমি লাঞ্চ করেছো, এটা তুমি মিথ্যে বলেছো, কারণ তোমার মুখ দেখলেই বোঝা যায় যে তোমার পেট ভর্তি আছে নাকি খালি। এটা শুনে ইউরি নিজেই অনেকটা অবাক হয়ে যায় যে ওর মুখ দেখে বোঝা যায়। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে সেই টেস্টি খাবার খেতে থাকে আর গল্প করতে থাকে। ইউনতাই তখন একটা ছোট্ট কাচের শিল মাছের চাবির রিং উপহার দেয় ইউরিকে আর বলে যে কোরিয়ান ভাষায় ইউরি মানে কাজ। এটা জানতে পেরে ইউরি বেশ খুশি হয়। ইউনতাই বলে যে জাপানিজ ভাষায় ইউরি শব্দের মানে কি। ইউরি তখন সেটা ওখানে একটা টিস্যু পেপারের ওপর লিখে দেয়। ইউরি শব্দের অর্থ হচ্ছে এমন একজন মানুষ যে সবাইকে সাহায্য করে।
ইউনতাই তখন ইউরির মাথায় হাত রাখে, কারণ সেই সময় রোদটা পুরো ইউরির চোখে পড়ছিল। ইউনতাই মনে মনে ইউরির দিকে তাকিয়ে বলে যে আমি এমন এক মানুষ হব যে ইউরিকে সাহায্য করবে, আর ইউরি বাকিদেরকে সাহায্য করবে। এরপর ইউরি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ইউনতাই দূর থেকে ইউরিকে দাঁড়ানোর জন্য বলে। ইউরি মনে মনে ভাবতে থাকে যে আমি ইউনতাইয়ের সমস্ত মনের কথা শুনতে পাই, কিন্তু কিচ্ছু বুঝতে পারি না। এটাও যেন আমার এখন কেমন ভালো লাগছে, আর মানুষের মনের কথা জানতে না পারার জন্য ইউরির বেশি ভালো লাগছে। ওরা দুজন মিলে যখন একসঙ্গে ফিরছিল তখন ইউরি জিজ্ঞাসা করে, তুমি আমার কোম্পানিতে জয়েন করেছো কেন? ইউনতাই বলে, আমার প্রফেসর বলেছিল তাই। আমি যখন ছোট ছিলাম প্রফেসর আমাদের কোরিয়ার একটা ইউনিভার্সিটিতে এসে রিসার্চ করত, আর ওই ইউনিভার্সিটির একদম পাশেই আমার বাড়ি, আর সেইখান থেকেই আমি প্রফেসরকে চিনতাম। আমার আর প্রফেসরের মধ্যে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে এইরকমই একদিন প্রফেসরের সঙ্গে ইউনতাই বসে গল্প করছিল, তখন প্রফেসর বলছিল যে সে রিসার্চ করে প্রাণীদেরকে নিয়ে। তখনই ইউনতাইয়ের মা ওখানে চলে আসে আর ওদের দুজনের জন্য অনেক ভালো ভালো খাবার বানায়। আর তারপরে বেশ কিছু বছর কেটে গেলে ইউনতাইয়ের মা হঠাৎ করেই একদিন মারা যায়, আর সেই অসহায় অবস্থায় ইউনতাই অনেক ভেঙে পড়েছিল। আর সেই সময় প্রফেসর ইউনতাইয়ের পাশে ছিল সব সময়। ইউনতাই তখন কোরিয়াতে একদম একা হয়ে পড়েছিল, তাই প্রফেসর ইউনতাইকে জাপানে চলে আসতে বলেছিল, প্রফেসর তাকে দেখে রাখবে। আর এরপরে ইউনতাই প্রফেসরের সঙ্গে চলে আসে জাপানে। ইউরি বলে, আর তোমার বাবা কোথায় এখন? ইউনতাই বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল, আমি এখন জানিও না আমার বাবা কোথায় আছে। প্রফেসর সেই আমার বাবার মতো, আমি প্রফেসরকে বাবার মতোই ভালোবাসি। প্রফেসর বলেছে রিসার্চ করার পাশাপাশি কিছু কাজ করতে, কারণ এই রিসার্চ করলে আমরা খুব একটা বেশি টাকা রোজগার করতে পারি না, আর সেই জন্যই আমি কোম্পানিতে জয়েন করেছি। ইউনতাইয়ের ব্যাপারে এত কিছু জানতে পেরে খুব খুশি হয়ে যায় ইউরি। তখনই ইউনতাইয়ের যে ল্যান্ডলর্ড রয়েছে সেই ইউনতাইকে ফোন করে আর বলে যে ইউনতাই আজকে বাড়িতে চলে আসতে পারবে, কারণ বাড়ি পুরো ক্লিন হয়ে গেছে। আর তারপর ওরা গুড বাই জানিয়ে যে যার মতো করে চলে আসে। বাড়িতে এসে ইউনতাই সেই টিস্যুটা লাগিয়ে রাখে ফ্রিজের ওপরে, যেখানে ইউরি তার নামের অর্থ লিখে রেখেছিল। আর অন্যদিকে ইউরি ওর বাবার সঙ্গে দেখা করতে এসেছে আর ওর বাবার সঙ্গে গল্প করছিল। আর সেই সময় ওই হসপিটালের রুমের বাইরে ইউনতাইয়ের সেই প্রফেসরকে দেখা যায়। প্রফেসর যখন ওখান থেকে চলে আসছিল সেই নার্স প্রফেসরকে বলে যে আপনি চলে যাচ্ছেন কেন? প্রফেসর বলে, আমি আসলে একটা ইমার্জেন্সি জিনিস ভুলে গেছি। তখনই 12 বছর আগেকার ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেদিন সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ইউরি জলে ঝাঁপ দিয়েছিল আর ইউরিকে বাঁচাতে গিয়ে ইউরির বাবাও জলে ঝাঁপ দিয়েছিল। সেদিন ওই জাহাজের ভেতরে আসলেই এই প্রফেসর দাঁড়িয়েছিল, আর প্রফেসর নিজের চোখে সমস্ত কিছু দেখেছিল। আর প্রফেসর নিজে ইউরির বাবাকে হসপিটালে ভর্তি করেছিল। পরের দিন সকালে ইউরি যখন অফিসে চলে আসে তখন ও ইউনতাইয়ের দিকে তাকাতে ইউনতাই ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। ইউরি তখন ফোন চেক করতেই দেখতে পায় যে আজকে সন্ধেবেলা নাকি অফিস থেকে সবাই মিলে ডিনার পার্টি করবে। সেদিন অফিস ছুটি হয়ে গেলে সবাই মিলে চলে আসে একটা রেস্টুরেন্টে পার্টি করবে বলে। কিছুক্ষণের মধ্যেই সবাই এত বেশি ড্রিঙ্ক করছিল যে সবাই ড্রাঙ্ক হয়ে যায়। তবে একজনের হাত থেকে কিছুটা অ্যালকোহল ছিটকে গিয়ে আকিতোর মুখে গিয়ে পড়ে, আর এটা দেখে ইউরি বেশ নার্ভাস হয়ে যায়। আর অদ্ভুতভাবে আকিতোর সাথে সাথেই ড্রাঙ্ক হয়ে যায়। এটা দেখে সবাই অবাক। ইউনতাই জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, এরকম করছে কেন? এখন জানা যায় যে এক ফোঁটা অ্যালকোহল যদি আকিতো খেয়ে ফেলে তাহলে ও সাথে সাথে ড্রাঙ্ক হয়ে যায়। এটাকে বলে অ্যালকোহল ইনটলারেন্স, মানে অ্যালকোহল একদম সহ্য করতে পারে না। আকিতোর এই অবস্থা দেখে ইউরি তখন সবাইকে আজকের মতো পার্টি বন্ধ করতে বলে। ইউরি তারপর বিল পে করতে আসলে ওকে ইউনতাই মেসেজ করে আইসক্রিম খেতে যেতে বলে। ইউরি তখন এটা সার্চ করে জানতে পারে যে কোরিয়ান কোনো ছেলে কোনো মেয়েকে যদি আইসক্রিম খেতে যেতে বলে এর মানে হচ্ছে সেই ছেলেটা মেয়েটার সঙ্গে অনেক সময় কাটাতে চায়। এটা দেখে ইউরি তো অবাক হয়ে যায়, আর সেই জন্যই ও ইউনতাইকে কোনো রিপ্লাই না দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। ইউনতাই তখন ইউরিকে ফোন করে, কিন্তু ইউরি তো ফোনটা কিছুতেই ধরতে চাইছিল না। কিন্তু সেই সময় সামনে ইউনতাই ওখানে এসে হাজির হয়। ইউনতাই বলে, আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি, এবার চলো একসঙ্গে আইসক্রিম খাবো। ইউরি বলে, আমি কোম্পানির সিইও আর তুমি একটা এমপ্লয়ি, তাই আমি কোনো এমপ্লয়ির সঙ্গে এইভাবে রাস্তায় আইসক্রিম খেতে পারবো না। কোনো সমস্যা হয়ে গেলে তুমিও কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি হতে পারবে না। ইউনতাই বলে, ও বুঝতে পেরেছি, তুমি আমার জন্য চিন্তা করছো। তোমার বসওয়ালা নেচার আর ইউরিওয়ালা নেচার দুটোই আমার পছন্দের। ইউরি বলে, থ্যাংক ইউ, কিন্তু এর কোনো দরকার নেই। সেই সময় ওই রাস্তা দিয়ে বাকি এমপ্লয়িরা ফিরছিল দেখে ওরা দুজন মিলে তখন তাড়াতাড়ি করে লুকিয়ে যায়।
আর এটার ফলে ওরা দুজন মিলে ভীষণ কাছাকাছি চলে আসে। ইউনতাই বলে, তুমি আমাকে যা বলেছো আমি এবার থেকে সেটাই করব। আমি তোমার সঙ্গে অফিসে কাজের ব্যাপার ছাড়া আর কিছু নিয়েই কথা বলবো না, আর তোমাকে বস বলেই ডাকবো। ইউরি তখন থ্যাংক ইউ বলে। ইউনতাই বলে, তবে এত কিছু করতে আমি একটাই শর্তে রাজি আছি, আমার সঙ্গে তোমাকে আলাদা করে টাইম স্পেন্ড করতে হবে। কথাটা বলে ইউনতাই তখন ইউরিকে নিজের ভীষণ কাছে টেনে আনে আর কানে কানে বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না যে তুমি কবে আমার ভালোবাসায় পাগল হয়ে যাবে। এটা শুনে ইউরি সে তো একদম অবাক হয়ে যায় আর ভাবতেই পারে না এটা কি হচ্ছে ওর সঙ্গে। পরের দিন সকালবেলা ইউরি যখন ঘুম ভাঙে ও দেখতে পায় ইউনতাই ওকে মেসেজ করেছে। ইউনতাই প্রত্যেক মিনিট অন্তর অন্তর ও নিজে কি করছে, কখন ব্রাশ করছে, কখন স্নান করছে, কখন ব্রেকফাস্ট বানাচ্ছে, সমস্ত আপডেট দিতে থাকে ইউরিকে। এইসব মেসেজ দেখে ইউরি একদম অবাক হয়ে যায়। আর ইউনতাই থেকে এত এত মেসেজ পেয়ে ইউরি তো পুরো পাগল, সেই জন্য কোনো মেসেজেরই রিপ্লাই করে না। এরপর ইউরি যখন অফিসে চলে আসে লিফটের ভেতরে, তখনই হঠাৎ করেই ওর ইউনতাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। তবে ইউনতাই ওর সঙ্গে কোনো কথা বলছিল না। এটা দেখে ইউরি সে নিজে ইউনতাইয়ের সঙ্গে কথা বলা শুরু করে। ইউনতাই তখন ইউরির অনেক কাছে চলে আসে আর বলে, আমরা তো এখন অফিসে আছি, তাই আমরা একে অপরের সঙ্গে কোনো কথা বলবো না। আর কানে কানে বলে, আমাদের রিলেশন এখানে সিক্রেট থাকবে। ইউনতাই কথাটা বলে বেরিয়ে গেলে ইউরি এটা জিজ্ঞাসা করার জন্য ইউনতাইয়ের পেছনে ছুটছিল যে কিসের রিলেশন, সেটা শুরু হলোই বা কবে। কিন্তু ইউনতাই ওকে ইশারা করে থামতে বলে। এমন অবস্থা দেখে ইউরি অবাক হয়ে যায়। পুরো অফিসে সারাদিন ধরেই ইউরিকে অ্যাভয়েড করতে থাকে ইউনতাই, মানে কাজের কথা বললেও সেইভাবে কোনো রিপ্লাই করে না। বাকিরাও এইসব দেখে খুব অবাক হয়ে যায়। তখনই একটা ইম্পর্টেন্ট কল চলে আসে ইউনতাইয়ের কাছে আর সেটা নিয়ে ও চলে যায় ইউরির কাছে। চকলেট ফেস্টিভ্যালের জন্য ইনভিটেশন আসছে ইউরির কাছে। এটা নিয়েই কোম্পানির সবাই মিলে তখন ডিসকাস শুরু করে। এটা এমন একটা ফেস্টিভ্যাল যেখানে নাম করা সব চকলেট কোম্পানিগুলো ইনভিটেশন পায়, আর ইউরির কোম্পানি এই প্রথম ইনভিটেশন পাচ্ছে, কারণ অন্য একটা নামজাদা কোম্পানি নাকি এই ইনভিটেশন অ্যাকসেপ্ট করেনি। ইউরি বলে, আমরা এই কাজটা খুব মন দিয়ে করব আর লিমিটেড এডিশনে চকলেট লঞ্চ করব। আমাদের বিজনেস বাড়ানোর জন্য এটাই দারুণ সুযোগ। মাহিরও মনে মনে ভাবতে থাকে যে এত তাড়াতাড়ি নতুন প্রোডাক্ট কি করে লঞ্চ করা যাবে, কিন্তু মাহিরোর মনের কথাটা ইউরি শুনতে পেয়ে যায়। আর ইউরি বলে, এবার নতুন প্রোডাক্ট আমি ডিজাইন করব। সবাই মিলে তখন নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। ইউরি তারপর মাহিরোর কাছে চলে আসে, কারণ মাহিরো নিজেই চকলেটটা তৈরি করে। ওরা সবাই মিলে আলোচনা করে যে এমন চকলেট আনতে হবে যেটার ব্যাপারটা পুরো নতুন হবে। এরপর অফিস ছুটি হয়ে গেলে ইউনতাই চলে যায় প্রফেসর আর ওনারার সঙ্গে একটা রেস্টুরেন্টে। সেখানে ও বলে যে ও প্রেমে পড়েছে, তবে দিনকাল ভালো যাচ্ছে না। ও অনেক মেসেজ করছে ইউরিকে, তবে ইউরি তো কোনো রিপ্লাই করছে না। ওনারা জিজ্ঞাসা করে, কেন তুই কত মেসেজ করেছিস? ইউনতাই বলে, আমি তো 10 মিনিট অন্তর মেসেজ করি। এটা শুনে প্রফেসর বলে, এরকম করলে কোনো মেয়েই রিপ্লাই করবে না। তারপর ডিনার সেরে সেই প্রফেসর চলে আসে ল্যাবে, আর তখন ওর মনে পড়ে যায় যে ইউনতাই প্রেমে পড়েছে, আর সেই অফিসেরই একজনের প্রেমে। তখনই প্রফেসর 2011 সালের একটা রিসার্চ ফাইল খোলে, যেই ফাইলের ভেতরে ইউরি আর ওর বাবার সঙ্গে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা লেখা ছিল। আসলে এই প্রফেসর ইউরিকে চেনে খুব ভালোভাবেই, কারণ যখন ইউরির বাবার সঙ্গে দেখা করতে আসে ইউরির সঙ্গে ও কথা বলতে শোনে। তখনই প্রফেসর ভাবতে থাকে হয়তো ইউনতাই এই ইউরির প্রেমেই পড়েছে। প্রফেসরের খুব অদ্ভুত লাগে যে ইউরি ওর বাবার সঙ্গে এইভাবে গল্প কিভাবে করে, কারণ ওর বাবা প্যারালাইজড হয়ে তো কোনো কথা বলতে পারে না। অন্যদিকে অফিসে ইউরি তখনও নতুন ডিজাইনের ব্যাপারে বসেই ভাবছিল, আর খিদে পেয়েছিল বলে খাবার অর্ডার করবে বলে ভাবছিল। তখনই হঠাৎ করেই ওর দরজায় কেউ নক করে। খুব ভয়ে ভয়ে ইউরি যখন দরজা খোলে ও দেখতে পায় ইউনতাই এসেছে। আর ইউনতাই একা আসেনি, সাথে করে ইউরির জন্য খাবারও নিয়ে এসেছে। ইউনতাই বলে, আমরা অফিসের ভেতর যতই একে অপরের সঙ্গে কথা নাই বলি, আমি এইটুকু তো তোমার জন্য করতেই পারি। ইউরি বলে, সকাল থেকে তুমি বড্ড অদ্ভুত বিহেভিয়ার করছো, এরপর থেকে নর্মাল বিহেভিয়ার করবে, যেমনটা বাকিদের সঙ্গে করো। ইউনতাই বলে, আমি বাকিদের মতো তোমার সঙ্গে বিহেভিয়ার করতে পারবো না, কারণ তুমি আমার কাছে অনেক স্পেশাল। তারপর ইউনতাই ওকে একটা সুন্দর ফুল দেয় আর ওখান থেকে খাবারটা রেখে চলে যায়। ইউনতাই যখন বাড়িতে আসছিল তখন ও এটাই ভাবতে থাকে যে ওকে সত্যি সত্যি অনেক বেশি মেসেজ করছে ইউরিকে। অন্যদিকে ইউরি তখন ইউনতাইয়ের দেওয়া খাবারটা খায় আর ওর তো অনেক বেশি টেস্টি লাগে, তাই মেসেজে ইউনতাইকে থ্যাংক ইউ বলে আর বলে খাবারটা খুব ভালো। ইউনতাই এই রিপ্লাই পেয়ে তো ভীষণ খুশি হয়ে যায়। ইউনতাই রিপ্লাই দিয়ে বলে, ওই যে ফুলটা তোমায় দিয়েছি ওই ফুলটার মানে হচ্ছে ফুলের ভেতর ভালোবাসা। সারাদিন পর ইউরির সঙ্গে কথা বলতে পেরে ইউনতাই তো একেবারে পাগলের মতো করতে থাকে। অন্যদিকে ইউরি ওই ফুলের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে ফুলের ভেতর ভালোবাসা, আর এইভাবেই নতুন আইডিয়া ও পেয়ে যায়।
পরের দিন অফিসের সমস্ত এমপ্লয়িকে এক জায়গায় করে ইউরি এই নতুন ডিজাইনের কথা সবাইকে বলে, যেখানে চকলেটের ভেতরে ফুলের ফ্লেভার থাকবে, আর এটার মানে হচ্ছে চকলেটের ভেতরে থাকবে ভালোবাসা। এই নতুন আইডিয়াটা সবার ভীষণ পছন্দ হয়। এরপর সেই ফেস্টিভ্যালের দিন চলে আসে, যেখানে সবাই মিলে এই নতুন ধরনের চকলেট ভীষণ পছন্দ করে, আর তাতে করে ইউরি, মাহিরো ওরাও ভীষণ খুশি। ওনারা চলে আসে তখন ইউরির সঙ্গে দেখা করতে, কারণ ও শুনেছে ইউনতাই ওর বন্ধু প্রেমে পড়েছে। ইউনতাই তখন ওনাটাকে নিয়ে চলে আসে মাহিরো আর ইউরির কাছে, আর ওদের সঙ্গে আলাপ করিয়ে দেয়। মাহিরো তখন ওর হাতে তৈরি করা চকলেট ওনাটাকে টেস্ট করায়, আর সেই চকলেট ভীষণ পছন্দ হয়ে যায় ওনাটার। আর অদ্ভুতভাবেই ওনারা তখন ভাবতে থাকে এই মাহিরোই হচ্ছে ইউরি, যাকে ইউনতাই ভালোবাসে। সেদিনই অফিসে ইউরি বসে অনেক রাত করে কাজ করছিল, আর ওর খুব খিদেও পাচ্ছিল। তখনই সেই দরজায় আবারও কেউ নক করে। ইউরি ভাবে নিশ্চয়ই ইউনতাই এসেছে, তবে দরজা খুলে দেখতে পায় আকিতো এসেছে খাবার নিয়ে, স্যান্ডউইচ। ওরা দুজনে তখন স্যান্ডউইচ খেতে খেতে গল্প করে, যেখানে আকিতো বলে আজকে ওদের সেলস অনেক বেড়ে গেছে, সেই জন্য ওদের মুডটাও আজকে ভীষণ ভালো। আকিতো তখন ওই টেবিলের ফুলের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইউরি বলে এটা ওকে একজন দিয়েছে, আর এই ফুল থেকেই ও আইডিয়া পেয়েছে ফুলের মধ্যে ভালোবাসা, যেটাও চকলেটের মধ্যেও এনেছে। আকিতো তখন ইউরির দিকে এমনভাবে তাকিয়েছিল যেখানে বোঝাই যাচ্ছিল যে আকিতো মনে মনে ইউরিকে অনেক ভালোবাসে। সেদিন রাত হয়ে গেলে ইউরি যখন বাড়িতে চলে আসে, ও ভাবে যে এইবার তো ওই টিফিন বক্সটাও কি ইউনতাইকে ফিরিয়ে দিতে হবে, সেই জন্য ওটা ফেরাতে ও চলেও যায় ইউনতাইয়ের বাড়িতে। আর ইউনতাইকে থ্যাংক ইউ বলে ওই ফুলটা দেওয়ার জন্য, কারণ ওই ফুলটা পেয়েই তো ও আইডিয়া পেয়েছে নতুন। এরপর ওরা দুজন মিলে রাস্তায় একসঙ্গে হাঁটছিল, আর তারপর ওরা দুজন মিলে একসঙ্গে আইসক্রিম খেতেও যায়, যেখানে ইউনতাই ওকে ডেটে যাওয়ার জন্য বলে, যেটা শুনে ইউরি সে তো একেবারে অবাক হয়ে যায়। তবে ইউনতাই ওকে হেল্প করেছে বলে তাতে রাজি হয়ে যায়। ইউনতাই তখন ইউরিকে কোরিয়ানরা যেরকম একে অপরকে প্রমিস করে সেরকম প্রমিস করে নেয়, যাতে ইউরি ওর সঙ্গে ডিনার করতে যায়। পরের দিন সকালে আকিতো যখন অফিসের দিকে আসছিল, তখন ও ইউনতাইকে দেখতে পায় একটা ফুলের দোকানে। সেখানে ইউনতাই সেই ফুলের দোকানের মালিককে থ্যাংক ইউ বলছিল ওই ফুলটা সাজেস্ট করার জন্য। ইউনতাই তারপর ওখান থেকে চলে যায়, আর আকিতো ওই দোকানের সামনে এসে ওই ফুলটা দেখতে পায়, আর বুঝতে পারে যে ইউরিকে ফুলটা দিয়েছিল ইউনতাই। এদিকে ইউরি ইউনতাইয়ের দেওয়া সেই রিংটার দিকে তাকিয়ে ইউনতাইয়ের কথাই ভাবতে থাকে। ইউনতাই তারপর যখন অফিসে চলে আসে, তখন ডিনারে যাওয়ার সেই প্রমিসের কথা মনে করিয়ে দেয় ইউরিকে। অন্যদিকে আকিতো চলে আসে অফিসের ছাদে, আর সেখানে এসে ওই ফুলের মানে সার্চ করে সত্যি সত্যি পেয়ে যায় যে ফুলের মধ্যে ভালোবাসা। আর আকিতো একদম শিওর হয়ে যায় যে ওই ফুলটা ইউনতাই ইউরিকে দিয়েছে, যেখান থেকে ইউরি আইডিয়া পেয়েছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়।